পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেন শর্মার উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। প্রভাত ফেরির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটির সূচনা হয়, যেখানে ধামসা মাদল থেকে শুরু করে বাংলা লোকসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত তুলে ধরা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অসংখ্য মানুষ। একদিকে প্রভাত ফেরি, অন্যদিকে অভিযান, দুটোই একসাথে সারলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। এদিন প্রচুর উন্মাদনা লক্ষ্য করা যায় এই প্রভাত ফেরিতে। সৌগত রায় বলেন, আগে দোল মানে ছিল বোমা, গুলি, মারামারি, মাতলামে, গণ্ডগোল। এখন দোল উৎসব সুস্থ ভদ্র মানুষের সমাগমে একটা সুস্থ সংস্কৃতি পরিবেশ গড়ে উঠেছে। সুকান্ত মজুমদারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যারা বিধানসভায় হেরে গেছে তারাই আবার লোকসভায় দাঁড়িয়েছে। মাধ্যমিক বিধানসভায় ফেল, তার আবার উচ্চ মাধ্যমিক দেবে কি করে? অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, লোকসভা ভোটে বিরোধী যারা প্রার্থী হয়েছেন তারা যোগ্য নয়। আর এই এলাকায় প্রার্থী হলেন 3 বার তিনি জয়ী সাংসদ, আরেকবার জেতা না সময়ের অপেক্ষা। কিন্তু দলে আমাদের জনসংযোগ করতেই হয়। মানুষের একটা প্রত্যাশা থাকে যে আমরা এখানে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলি বা দলের র্যালিতে অংশগ্রহণ করি, সেটা আজকে ঘটছে। এই দমদম লোকসভায় বিজেপি তাদের সেরা প্রার্থী দাঁড় করিয়েছে, সিপিএম তাদের সেরা প্রার্থী দাঁড় করিয়েছে, কি বলবেন? না, প্রত্যেকে সেরা প্রার্থী দাঁড় করাতে পারে। আমি শুনলাম এই আমাদের এখানে সমাজবাদী পার্টিও তাদের সেরা প্রার্থী দাঁড় করিয়েছে। যে কেউ দাঁড়াতে পারেন আমাদের এখানে। দমদম সৌগত রায় ছিল, আছে, থাকবে। নতুনত্ব প্রত্যেকবার, এবার একটু অভিনব, কি বলবেন? ধামসা মাদল থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্ত সংস্কৃতি, বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। বাংলা সংস্কৃতি, কালচার, এগুলো তো আমরা বরাবরই বাঙালি আনার দিকে ঝোঁক রেখেছি। এবং আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে জাতীয়তাবাদী এবং আঞ্চলিক, এবং এই আঞ্চলিক যে সত্তা, অর্থাৎ আমরা আমাদের মাথার উপর কোনো বহিরাগত নেতা নেত্রীতে বসাতে দিই। আঞ্চলিক অস্মিতা, তৃণমূল, বাংলা বলা, শুধুমাত্র নিরামিষ না খাওয়া, আমিষ নিরামিষ দুয়ের ওপর যোগ দেওয়া, এই বিষয়গুলো তৃণমূলের খুব একান্ত সম্পদ। মানে সমস্ত ধর্মকে নেওয়া, সমস্ত বর্ণকে অ্যাসিমিলেট করা। মমতা বন্দ্যোপাধ্যায় যা তৃণমূলের ক্ষেত্রে যে সহিষ্ণুতার বাণী যেটা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, ফলে বাঙালিয়ানা আমাদের একটা বড় লক্ষণ। সেটাই এখানে এই এলাকায় আমাদের আজকে যে পদযাত্রায় তার প্রতিফলন। প্রত্যেকবার দোল উৎসব আপনি পালন করেন, এবারে কিন্তু ভোট, এটা কি অনেকটা জনসংযোগের একটা কাজ করছে বলে মনে করেন? হ্যাঁ, সে তো ঠিকই, প্রত্যেকবারই আমরা এটা করি। আমার বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশে এবং আমার সাংসদ সৌগত রায়ের প্রধান পৃষ্ঠপোষকতায় আমরা প্রত্যেকবারই এই উৎসব পালন করি। যেহেতু সামনে ভোট, এই উৎসবটা একটা জনসংযোগের একটা প্রচেষ্টা বটেই। দেখলাম দাদা, নানান সংস্কৃতি রয়েছে এই উৎসবের মধ্যে, শোভাযাত্রার মধ্যে, কি বলবেন? এটা নতুন করে কিছু বলার নেই, এটা প্রত্যেকবার আমরা করি, এটা নতুন কিছু নয়। যারা পুরনো লোকজন বা পুরনো সাংবাদিক যারা আসেন, বন্ধুরা, তারা জানেন এটা কিন্তু অনুপ্রেরণা। সৌগত থেকে যখনই ডাকেন পান, নাম ঘোষণার সাথে সাথে তিনি চলে আসলেন, দেয়াল লিখলেন আপনার ওয়ার্ডে। এটা আমার সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে একজন এইরকম প্রবীণ মানুষ হয়েও তিনি সবসময় নবীনদের টেক্কা দিয়েছেন। যে অনেকেই বলছিল যে সৌগত রায় প্রবীণ মানুষ, আমরা বিশ্বাস রেখেছিলাম আমাদের নেত্রীর উপরে যে এইরকম একজন নবীন প্রার্থীকেই উনি দমদম লোকসভা কেন্দ্রে আবার প্রার্থী করবেন। আপনাকে একটা দায়িত্ব বেড়ে গেল বলে মনে করেন? না, আমার দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে, আমি আমার বিধায়কের নির্দেশে সে দায়িত্ব পালন করেছি। দাদা, আজকে দোল উৎসব, বসন্ত উৎসব কিভাবে দেখছেন? প্রচুর মানুষের সমাগম, নানান সংস্কৃতি তুলে ধরা হয়েছে। হ্যাঁ, দোলে আগে দোল মানেই ছিল মারামারি, মাতলামি, গণ্ডগোল। এখন দোলটাকে একটা সুষ্ঠু ভব্য চেহারা দেওয়া হয়েছে। এখানে যেমন দমদম টু
তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সেন শর্মার উদ্যোগে একটা বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা। দোলের যে আনন্দ, দোলের যে রং, এই শোভাযাত্রা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। আমি এটাকে ভীষণভাবে সাধুবাদ জানাই। আজকে এই ভোটের সময় দোল উৎসব কিভাবে দেখছেন? মানুষের কাছে যাওয়ার আরো বেশি সুযোগ। আরটা কি জনসংযোগ? না না, এটা তো নিশ্চয়ই এটা জনসংযোগের সুযোগ। তবে আমরা তো এই মিছিল থেকে অমুককে ভোট দিন বলছি না, এই মিছিলে যাচ্ছি, মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আজকে আনন্দের দিন, আজকে ভোটের দিন। কালকে বিজেপি প্রার্থী ঘোষণা হয়েছে, শিলভদ্র দত্ত আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কতটা গুরুত্ব দিচ্ছেন? আমার একটা সমস্যা, আমি বুঝতে পারি না যে বিজেপি কেন বা সিপিএম কেন নতুন ভালো প্রার্থী দিতে পারে। যারা বিধানসভায় হেরে গিয়েছে, সুতন্ত্র হেরে গিয়েছিল, সুজন চক্রবর্তী হেরে গিয়েছে, তাদের লোকসভায় ডাকবে। কেউ ম্যাট্রিকে ফেল করলে সে কি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পারে? এরা তো ম্যাট্রিক মাধ্যমিক, এখানে বিধানসভায় ফেল, এরা আবার উচ্চ মাধ্যমিক দেবে কি? দাদা, কতটা কোনোরকম কি কঠিন লড়াই দেখতে পাচ্ছেন এই দমদমে? দমদমে কোনোরকমই কঠিন লড়াই আছে বলে মনে হয় এই যে আপনার? লড়াইটা হচ্ছে অত্যন্ত কঠিন হবে বলে মনে করেন? আপনি কিভাবে দেখছেন? লড়াই আমাদের দল আমার মনোনয়ন দিয়েছে, আমাদের কর্মীরা রাস্তায় নেমে কাজ করছে। আমি মানুষের কাছে যাবো, বোঝাবার কঠিন নয়, এই লড়াই তো লড়তেই হবে।